তোমাদের কি মনে হয় আমি সবটা একদম পারফেক্ট করি? না না, আমরা কেউই কিন্তু পারফেক্ট নয়। কখনো কখনো আমাদেরও ভুল হয়ে যায়। যতই রান্নার ভিডিও দেখাই, সবটা কিন্তু যে দারুণভাবে বানাতে পেরেছি সেটা বলবো না। তবে আমি কোথায় ভুল করেছি যার জন্য পুডিংটা একটু অন্যরকম হয়েছে সেটা অবশ্যই তোমাদের খুলে বলবো। প্রথমেই বলে রাখি আজকে কি বানাচ্ছি। আজ বানাচ্ছি কিন্তু নো বেক নো স্টিম এগলেস পুডিং, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়। মাত্র 2 থেকে 3টে জিনিস দিয়ে কিন্তু এই পুডিংটা বানানো যায়। অবশ্যই বাড়িতে একবার বাচ্চাদের করে খাইও। প্রথমে দেখো আমি 2 চামচ ছোট চামচের চিনি নিয়ে নিয়েছি। সেটাকে আমি কিন্তু একদম সামান্য জল দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। তবে ক্যারামেলটাকে কিন্তু চিনিটাকে বেশি আর কি কালো করে ফেললে কিন্তু হবে না। ক্যারামেলের রঙটা যদি বেশি কালো হয়ে যায় তাহলে কিন্তু একটু আর কি তিতো তিতো লাগবে হচ্ছে তোমার পুডিংটা খেতে। তোমরা কিন্তু চিনির কালারটা দেখে বুঝতেই পারছো ক্যারামেলটা যেটা করছি সেটা ঠিক কতটা রং হচ্ছে, ঠিক কতটা আর কি করতে হবে। দেখো ক্যারামেলের রংটা ঠিক এরকম আসবে, তখনই নামিয়ে নিতে হবে। আবারও বলছি, যদি একবার এই রংটা কালো এসে যায় না তাহলে পুরো তেতো হয়ে যাবে পুডিংটা। তো প্রথমে কাজ তো হয়ে গেল, আমি তাকে একটা কাঁচের বাটিতে ঢেলে দিয়ে একটু চাড়িয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। তোমরা চাইলে কিন্তু এখানে কাউ মিল্ক বা মাদার ডেয়ারি যে দুধগুলো হয় সেগুলো, প্যাকেট দুধগুলো ব্যবহার করতে পারো। তবে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি কিন্তু আমুল দুধ দিয়ে করেছি। 2 কাপ জলে ওই 7-8 চামচ মতো আমি আমুল দুধ দিয়েছিলাম। আমুল দুধের টেস্ট এমনিই খুব সুন্দর, আবার এইটা দিয়ে যদি পুডিং বানানো হয় সে তো আর কিছু বলাই নেই। অবশ্যই তোমরা কিন্তু কাউ মিল্ক দিয়ে করতেই পারো। তো তারপরে আমি দেবো কাস্টার্ড পাউডার। আমি এখানে 2 চামচের মতো কিন্তু কাস্টার্ড পাউডার দিয়েছি, দেখতেই পাচ্ছ। কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত কিন্তু এটা ঘন হয়ে আসছে। যেহেতু আমরা কাস্টার্ড পাউডার দিয়েছি সেক্ষেত্রে কিন্তু এটা ঘন হয়ে আসবে খুব তাড়াতাড়ি। এটা কিন্তু কন্টিনিউয়াসলি আর কি তোমাদের নেড়ে যেতে হবে হাতা দিয়ে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকে। একদম খুব সহজে এটা বানানো যায়। তো তাই বলবো বাড়িতে অবশ্যই একবার বানিও, বানিয়ে বাচ্চাদের দিও, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসে যদিও, তবে বাচ্চারা একটু বেশিই খুশি হবে। ব্যাস দেখো ভালোভাবে আমি এটাকে আমি ওইটাতেই যেখানে আমি ক্যারামেলটা ঢেলেছিলাম তাতেই আমি ওইটা ঢেলে দিলাম। এরপরে আমি যে ভুলটা করেছিলাম সেটা হলো, এটা আমি ফ্রিজে রেখেছিলাম ওই 2 থেকে 2.5 ঘন্টা। এটাই আমার সব থেকে বড় ভুল ছিল। তোমরা পারলে 4 থেকে 5 ঘন্টা ফ্রিজিং করো এটা, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা ওপেন হবে। এটা দেখতেই পাচ্ছ একটু আর কি ঠিকঠাকভাবে